এখনো বয়ে নিচ্ছে ওখানে, মারতেছে, জুতা খুলে মারতেছে, পাথর ছুঁড়ে মারতেছে। শয়তান তো ওখানে নেই, এটা হলো প্রতীকী ইবাদত। ওই পয়গম্বরের ওই কাজটা আল্লাহ পাকের কাছে চয়েস হয়েছে। শয়তান থাক আর না থাক, আমার পয়গম্বরের এই কাজ আমার কাছে এত চয়েস, তুমি আমার ঘরে এসে যতই লাভবাহিক বলো, আমার পয়গম্বরের অনুকরণে তুমি যদি ঢিল না ছড়ো, তাহলে তোমার লাভবাহিক আমার দরবারে গ্রহণ হবে না। কারণ এটা ওয়াজিব, ওয়াজিব ছাড়া হবে নাকি? সুন্নত বাদ দিলে হয়, মুস্তাহাব ছেড়ে দিলে হয়, ওয়াজিব ছেড়ে দিলে হয় না। খুব ভালো করে বুঝবেন। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুইজন নির্ধারিত একটা জায়গাতে মিনাতে ওইখানে আসলেন। চিৎ করে ওনাকে শোয়া দেওয়া হলো। কোরআন শরীফের যতটুকুন অতটুকুন সাথে একটু মিলায় বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো আগের থেকেই একদম ছুরি যেই পরিবারে ধার দেওয়া দরকার সেই পরিমাণে ধার দিয়েছেন। কেন? পরিবার টুকরা সন্তানকে আল্লাহর হুকুমের সামনে জব করবেন। সময় বেশি পাস হলে সন্তান এবং বাবার কষ্ট তত বেশি হবে, এটাই স্বাভাবিক। দ্রুত একটা কাজ করে ফেললে ঠাস করে একটা কাজ করা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পথের মধ্যে এসেই ইসমাইল আলাইহিস সালামের ম্যান্ডেটটা যাচাই করতে চাইলেন। উনি হযরত ইসমাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। জিজ্ঞেস করলেন, বাবা সংক্ষেপে বলি যে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে জব করার আদেশিত হয়েছি আমি, এই ব্যাপারে তোমার ম্যান্ডেটটা কি? ইসমাইল আলাইহিস সালাম উত্তর করলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বললেন, বয়স কিন্তু কম, 9 বছর 13 বছর। বাবাকে বললেন, আল্লাহর আদেশ আপনি পালন করেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। তো ছেলে তো আর ঝামেলা করবে না, তাহলে ছেলের হাত পা বাঁধার কোনো দরকার নাই। ঝামেলা করলে না হাত পা বাঁধতে হবে, ঝামেলা যেহেতু করবে না হাত পা বাঁধার দরকার নাই। তো চিৎ করে শোয়া দিলেন, শোয়া দিয়ে ছুরিটা উপরে চালালেন। ছুরি চালানোর আগেই রব্বুল আলামিন ছুরির উপরে নোটিশ জারি করে দিলেন। আর এই নোটিশ এই ফ্যামিলির জন্য আজকেই প্রথম না, এরকম নোটিশ এই ফ্যামিলির জন্য আগেও দেওয়া হয়েছে। সে কবে? সাইয়েদনা ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে যেদিন নমরুদের অগ্নিকুণ্ডে ফেলা হয়, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার আগেই আল্লাহ পাক আগুনের উপরে নোটিশ দিয়েছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা খলিলকে সেভ করার জন্য আগুনের উপরে নোটিশ দিলেন, এ আগুন তোকে দহন শক্তি কে দিয়েছে? আপনি। আমি তোকে জ্বালাবার শক্তি দিয়েছি, তাই বলে যাকে পাবি তাকেই জ্বালাবি। শুন শুন শুন, অল্প কিছুক্ষণের মধ্যে তোর মাঝে আগমন করবে আমার খলিল। কত সুন্দর আপ্যায়ন তুমি করতে পারো সেটাই আমি দেখব। পোড়াবি তো নাই, কোরআনের তো পারমিশন নাই। কত আরাম আমার খলিলের জন্য ব্যবস্থা করতে পারো তুমি আগুন, সেটা আমি দেখব। লম্বা কথা, আগুনের ভিতরে ফেলে দিয়েছে হযরত ইব্রাহিম পয়গম্বর। আগুনের ভিতরে মজায় আছে, কত মজা। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর খলিল, আল্লাহ যে আপনাকে যে লম্বা হায়াত দিলেন, এর ভিতরে সবচেয়ে আনন্দের দিন কয়টা কাটাইছেন? খলিলুল্লাহ উত্তর করলেন, যে কয়েকদিন নমরুদের আগুনে ছিলাম, এর চাইতে আনন্দের দিন আমি খলিলের জীবনে আর আসে নাই। খলিলুল্লাহকে আগুনের মাঝখানে চরক গাছতেই করে ফালায় দিয়েছি। নমরুদ অনেক উপর থেকে তাকায় তাকায়, মাঝে মাঝে বাতাসের কারণে আগুন খেলাধুলা করে না, আগুন এদিকে ওদিকে যায় না, লেলিহান শিখা।
নমরুদ দুপুরে প্রাসাদ থেকে তাকায় দেখে কি রে, এই আগুনের ভিতরেও ইব্রাহিম দেখি যে একেবারে তরতাজা, কিছু হয় নাই, পড়ে নাই। নমরুদ আফসোস আর ভরাক্রান্ত হৃদয়ে আগুনকে ডেকে বলে, এই আগুন, তোর কি দহন শক্তি চিরতরের জন্যই হারায় গেল? একজন কবি বড় চমৎকার লিখেছেন, আগুনের লেলিহান শিখা তখন নমরুদের প্রাসাদের দিকে আগায়া তার অবস্থার ভাষায় নমরুদকে আহ্বান করে বলতেছিল, নমরুদ, আমার আগুনের দহনের ক্ষমতা কমছে না বাড়ছে? খলিলকে দিয়ে তো চেক করা যায় না, তুই ঢুকে দেখ। খলিলুল্লাহকে দিয়ে তো আর চেক করা যায় না, তুই ঢুকে দেখ আমার দহন ক্ষমতা কমছে না বাড়ছে। মুহতারাম হাজিরিন, আজকে ইসমাইল আলাইহিস সালামের কি বলে গলার উপরে ছুরি চালাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে নোটিশ দিলেন, এই তোকে কাটার শক্তি কে দিয়েছে? আপনি দিয়েছেন ইয়া রব। তুলায় তো কাটতে পারে না, তুলায় কাটে নাকি? তুলায় কাটতে পারে না, অনেক কিছুই তো কাটতে পারে না, তুই কাটতে পারোস, এ পাওয়ার কে দিয়েছে? আপনি দিয়েছেন। তাই বলে যারে পাবে তারই কাটবি? না, পুলিশ তো বানানোই হয়েছে হলো অপরাধীদেরকে ধরার জন্য, শায়েস্তা করার জন্য। তাই বলে এমপি সাহেব যখন আসবে তখন শায়েস্তা করবে না নিরাপত্তা দেবে? কথা বলেন না কেন? প্রধান উপদেষ্টা যখন আসবে তখন পুলিশ যায় কি শায়েস্তা করবে না নিরাপত্তা দেবে? র্যাব দিয়ে শায়েস্তা করবে, কি দিবে? আর্মি দিয়ে শায়েস্তা করবে, আর পচা পাগানের ভিতরে গোসল করে দিবে। আর যদি বলেন কি করবে? নিরাপত্তা দিবে। কেন? তুমি যারে তারে পচা পাগারে জুবান দেওয়ার ক্ষমতা তোমার নাই, যাত্রার উপরে তুমি রাইফেল তাক করার অধিকার তোমার নাই। মুহতারাম হাজিরিন, ইসমাইল যাবিহুল্লাহ তার গলার উপরে চালাইছেন, রব বললেন কাটার ক্ষমতা তো আমি দিয়েছি, তাই বলে যারে খুশি তারে কাটবি? খবরদার, কিছুক্ষণের মধ্যে তোমার নিচে রাখা হবে এমন একজন মানুষকে যার পরবর্তী প্রজন্ম থেকে জন্ম নিবে হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য খবরদার, একটা লোক জানি না। ছুরিকে নোটিশ করে রব বন্ধ করে দিয়েছেন। এখন ওই যে বিগত সরকারের সময় আমরা কিছু বললে বলতো, হুজুর কি করব, আমাদের হাত পা বাঁধা, উপরের নির্দেশ। ছুরি বলে আমি কি করব, উপরের নির্দেশ। আমি একজন অফিসারকে বলছিলাম, আপনাদের উপর কয়তলা উপরে থাকে? বাংলাদেশে তো 120 তলা।